হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। গত ক্লাসগুলোতে আমি ৭৭ পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো ছিল তার সমস্যা তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি ৭৯ ও ৮০ পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে সেগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে আমাদের কিছু পড়ে নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোতে সচেতন থাকছি বা থাকছি না এবং তা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলেছে। এবার নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত আমরা যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তা খুঁজে বের করব এবং তার মধ্যে আমি নিজে যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তার মধ্যে 3টি নিচের ছবিতে লিখব। এখন দেখো, ব্যক্তিভেদে অভ্যাস, চিন্তা ও যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এক একজন এক এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই। আবার পরিস্থিতির বিভিন্নতার কারণেও কখনো কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হই। তাই নিজেদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারলে সেগুলো মোকাবেলা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। আর তার জন্য কি কি বিষয় বিবেচনায় রাখবো তা নিয়ে আমাদের একবারকার দলগত কাজ। যুক্তিনির্ভর ও ফলপ্রসূ সিদ্ধান্তের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন আমাদের অভিজ্ঞতা থেকে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করেছি। এখানে দেখো, এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমি বিবেচনায় রাখবো তা নিচের ছকে লিখি। সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব, এই শিরোনামে আমাদেরকে ছকগুলো দলগতভাবে পূরণ করে ফেলতে হবে। আমি তোমাদের বোঝার জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি। তবে তার আগে, উত্তরটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার চলো নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব, দেখো, পরিষ্কারভাবে জানতে হবে যে কি চাই এবং কেন চাই। সিদ্ধান্তের সুবিধা ও অসুবিধাগুলো জানতে হবে। সিদ্ধান্তের জন্য অনেকের সাথে আলোচনা করতে হবে। উত্তেজিত ও রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। গুরুজনদের কথা অমান্য করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। কোনো প্রলোভনে পড়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুক্তিনির্ভর এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতিবাচক সিদ্ধান্ত সবসময় বর্জন করতে হবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে ছকে উত্তরটি লিখে ফেলতে পারবে। চলো আবার মূল বইতে ফিরে যাওয়া যাক। ছকের শেষে দেখো, পরিস্থিতি ও নিজের চাওয়া সম্পর্কে সচেতন হয়ে উপযোগী ও কার্যকর কৌশল ব্যবহার করতে পারলে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা বেড়ে যায়। এতে প্রত্যাশিত ফল অর্জন অনেকাংশে সহজ হয়। তাহলে চলো এবার আমরা কিছু কার্যকর কৌশল খুঁজে বের করি যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা উন্নয়নে সাহায্য করে। এবার দেখো, দলগতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণের কিছু কৌশল নিয়ে আলোচনা উপস্থাপন করেছি। বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই ছকে লিখি। এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে দেখো, আমি উত্তরটি লিখে দিয়েছি। সিদ্ধান্ত গ্রহণ কৌশল। এখানে প্রথমে রয়েছে যে বিষয়ে সিদ্ধান্ত নেব সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখব। এরপর সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সব ধরনের বিকল্প উপায় সম্পর্কে অবগত থাকব। এরপর দেখো, তুলনা করে সব থেকে উপযোগী উপায়টি চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের আগে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব। তাহলে বুঝতে পেরেছো উত্তরটি আশা করি। এভাবে তোমরা তোমাদের উত্তরটি এখান থেকে ধারণা নিয়ে লিখে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো অংশ বুঝতে ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।